আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো ওদলাবাড়ির প্রসিদ্ধ একটি পিকনিক স্পট বা এখন সবার ঘুরতে যাওয়ার একটা জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে চালতাবন। চালতাবন যাওয়ার রাস্তাটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই হচ্ছে শিলিগুড়ি থেকে এই যে গাড়িগুলো আসছে, এই রোডটা শিলিগুড়ি থেকে আসলো এই যে ওদলাবাড়ি ঘিস ব্রিজ। ওদলাবাড়ি ঘিস ব্রিজ। এই ঘিস ব্রিজ থেকে বাঁদিকে এই একটা রাস্তা চলে গেল সোজা রেল লাইনের দিকে। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঘিস নদী। এখন নদীতে অবশ্য জল কম। এই হচ্ছে ঘিস নদী, আর এই রাস্তা সোজা চলে গেল সামনে রেল ব্রিজ। রেল ব্রিজের ওপারে দেখা যাচ্ছে পাহাড়গুলো। এখান থেকে বাগড়াকোটের যে লুপ পুল আছে ওটা খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে আসছে না বলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই হলো ঘিস ব্রিজ রেল পুল। এটা প্রথমে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম মোটর পুলটা, এবার এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা এইদিকে সোজা চলে গেলে আলিপুরদুয়ারের দিকে, আর এদিকে চলে গেল শিলিগুড়ির দিকে। সূর্য অস্ত যাচ্ছে। আজকে সারাটা দিন প্রচণ্ড গরম ছিল। তো এখানে কিছু পাথর পড়ে আছে রেলের কাজের। আমি আপনাদেরকে দেখাবো চালতাবন যাবার পথ। আপনারা হেঁটে যদি যান তাহলে এই যে আমি যে পথ ধরে আসছি এই পথ ধরে আপনারা চালতাবন এর যে পথ সেই পথে যেতে পারবেন। আমরা পৌঁছে গেছি রেলওয়ে ট্র্যাকে। প্রথমে দেখে নিই দুধারে ট্রেন আসছে কিনা, না হলে ট্রেন লাইনটা পার হওয়া খুব বিপজ্জনক। আমি রেলওয়ে ট্র্যাকটা পেরিয়ে গেলাম। আচ্ছা, এই যে পথটা, এই পথটা হচ্ছে ঘিস নদীর ডান সাইডের বাঁধ। ঠিক আছে, এই পথটা ধরেই সোজা হাঁটা পথে আপনারা চলে যেতে পারেন চালতাবন। হাঁটা পথে প্রায় 3-4 কিলোমিটার হবে এখান থেকে। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা বাঁধ। আর ওই পাহাড়টা যেখানে এসে মিশেছে, এর থেকে বেশি জুম করা যাচ্ছে না। এই যে বনটা দেখা যাচ্ছে দূরে, পাহাড়ের নিচে যে বনটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চালতাবন।
এই দেখুন